এখানে কি ভোট কি সুষ্ঠুভাবে আপনারা দিতে পারেন? না না না, আমরা কংগ্রেস করি তো, আমাদের সুস্থ দিতে না এই ধরি। ভোট একেবারে ছিনে নেওয়া হয় আপনি বলছেন, আপনার বক্তব্য তাহলে বিস্ফোরক মন্তব্য তো। হ্যাঁ, বন্দুক নিয়ে সরাসরি এভাবে ভোট করায়? হ্যাঁ, এর ভোট করে। এই রাস্তাটা পাকা করে দেখ, আমরা হাঁটতে পারিনি, পানি কাদা হইলে আমরা জল হইলে হাঁটতে পারিনি, রাস্তাটা আমাদের আগে ভোট দিয়েছি আমরা, এবার আমার ছেলে মেয়ে দুটো ছেলে, তিনটে ছেলে, দুটো মেয়ে, মানে সব নাম বাদ। আপনার অবস্থা কেমন থাকে? রাস্তা পানি হয়ে যায়, কাদা পানি, এগুলো সব পা ডুবে যায়, তাই না? মেয়ে ছেলে হাঁটলে তখন কিরম হাঁটে আপনাদের বলতে হবে না। জল পাতায় এত জল পাতায়, ওই সামনে গিয়ে তো এত এত বেচা। তাহলে মানুষ যাতায়াত করে কিভাবে? ওই মোটর সাইকেল বেরোই না বর্ষার সময়। যেখানে বলেছিল বাংলা আমরা অনেকটা আগিয়ে, বাংলা এগিয়ে, বাংলা এগিয়ে আমি দেখাচ্ছি। মমতা ব্যানার্জি বলেছিলেন অবস্থান কি, এবারে পুরো চিত্রটা আপনারা দেখছেন। বলছি কি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন, পেয়েছেন? কারা কেটে দেয়? যারা ক্ষমতা আছে তারা এই বিষয়ে না না, এ মাথায় 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 কামায় না, এই মাথায় এগুলো ইট তো দূরের কথা, কোনো মেরামতি করে না। তাহলে এখানকার মানুষ ভোট দিচ্ছে কার মুখ দেখে? ভোট বলতে গেলে এখন বিরুদ্ধ পার্টি ধরো তৃণমূল, এখন ওরা আছে, এই আছে, শক্তি আছে, আমাদের এখানে দেখে না। এখানে কি ভোট কি সুষ্ঠুভাবে আপনারা দিতে পারেন? না না না, আমরা কংগ্রেস করি তো, আমাদের সুস্থ দিতে না এই ধরি। ভোট একেবারে ছিনে নেওয়া হয় আপনি বলছেন, আপনার বক্তব্য তাহলে বিস্ফোরক মন্তব্য তো। হ্যাঁ, বন্দুক নিয়ে সরাসরি এভাবে ভোট করায়? হ্যাঁ, এর ভোট করে। বন্দুক ধরিয়ে আমরা প্রার্থী দাঁড়িয়েছিলাম, জোর জার করি বেরোই দিইনি তো। এখানে শাসক দলের ক্ষমতা আছে কে? শাসক তৃণমূল, একটা সিল দিয়েছিল, হ্যাঁ, যেগুলো আছে সকল তৃণমূল আছে, আমাদের বেরোত দেয় না। আমরা এবার সব কংগ্রেস করি, সবাই কংগ্রেস করে? সবাই কংগ্রেস করি, এই জন্য আমাদের রাস্তাঘাটও হয়। এই রাস্তাটা পাকা করে দেখ, আমরা হাঁটতে পারিনি, পানি কাদা হইলে আমরা জল হইলে হাঁটতে পারিনি, রাস্তাটা আমাদের পাকা করে দেওয়ার দরকার। আমরা গরিব মানুষ, আমরা হাঁটবো কি করে? কতদিন ধরে এই রাস্তা খারাপ? আমরা এসে পর্যন্ত এই রাস্তা খারাপ, আপনি পাশে আমরা এসে পর্যন্ত এই রাস্তা খারাপ, রাস্তাটা করে দিতে হবে এইভাবে। আমাদের ধন্য বিয়ে 30 বছর হয়ে যাচ্ছে, 30 বছর থেকেই খারাপ। আমরা এসে বলছি ভোট দেন তাহলে? হ্যাঁ, ভোট এখন যে দাঁড়ায় তাকে দিই, এখন কি বলবো, এখন ভোট এখন আবার আপনারা দাঁড়াইছে, আপনাদের দেয়া হইলে যাকে খুশি তখন তাকে দেওয়া হয়েছে। রাস্তার অবস্থা কেমন থাকে? রাস্তা পানি হয়ে যায়, কাদা পানি, এগুলো সব পা ডুবে যায়, তাই না? মেয়ে ছেলে হাঁটলে তখন কিরম হাঁটে আপনাদের বলতে হবে না, এইভাবে হয়। তাহলে এখন রাস্তা দিয়ে, রাস্তাটা আমরা এমন কিছু বলিনি, আমাদের রাস্তাটা পাকা করে দেন, এইটাই বলছে। 2002 সালের আগে ভোট দিয়েছি আমরা, এবার আমার ছেলে মেয়ে দুটো ছেলে, তিনটে ছেলে, দুটো মেয়ে, মানে সব নাম বাদ। আমারটা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম জলিল বিশ্বাস। বাড়ি কোথায়? এই তো এখানটা, এই গ্রামের নাম কি? কালীবাস, কালীবাস। কোন বিধানসভা? পলাশীপাড়া বিধানসভা। নাকাশপাড়া থানা। এটা পলাশীপাড়া বিধানসভা, হ্যাঁ নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ।
আপনারা দেখলেন এটা হলো 3 রাস্তা। দাদা আপনার এখানে বাড়ি? এখানে আসুন। এই গ্রামের নাম কি? কালীবাড়ি। কালীবাস। এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? আমার বয়স হয়ে হয়ে যায় বয়স ভোর। তাহলে আপনার বয়স এখন কত? 45? 50 হয়ে গেল 50 বছর বয়স। বিগত 50 বছর ধরে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত দুরবস্থা পলাশী বিধানসভা কেন্দ্রে নদীয়া ডিস্ট্রিক্টে। এরাই বলছে বাংলা আগিয়ে, এরাই বলছে বাংলা আমরা উন্নত। আমি শুধু এই রাস্তাগুলো দেখাচ্ছি। আমি এই কাকার কাছে একটু শুনে নেবো। আগে আপনার বয়স কত হবে এখন? 60 বছর বয়স। এই রাস্তা কতদিন ধরে এরকম? এইরকমই কতদিন ধরে আছে? এই 60 বছরই প্রায় 60 বছর আমরা ধরে। কাদায় পানি দেবো, তাহলে জলে বাংলার এত বড় অবস্থাটা পানি কোথায়? কোথায়? যারা উন্নতির নাম করে মানুষকে ভোট চাইছে, যারা উন্নতির নাম করে আজ বাংলার 91 লক্ষ মানুষকে নাগরিক অধিকার কাটছে, সেই অত্যাচারের বিরুদ্ধে বাংলা জবাব চায়, আমরা জবাব চাই, সাধারণ মানুষ জবাব চায়। সাধারণ মানুষ বাঁচতে চায়, তারা তাদের অধিকার চায়।